অসুস্থ ষাঁড়ের অসহায় পরিণতি, চিকিৎসায় এগিয়ে স্থানীয় এক যুবক। অসুস্থ ষাঁড়ের চিকিৎসায় এগিয়ে এলেন এক যুবক। এমনই এক মানবিক চিত্র ধরা পড়ল ইটাহার থানার অন্তর্গত পাহারাজপুর গ্রামে। এই বিষয়ে জানা যায়, কেউ বা কারা ষাঁড় গরুটির পায়ের মধ্যে একটি লাইলনের দড়ি বেঁধে দেয়, যার ফলে সেখানে ঘায়ের পরিণত হয় এবং গুরুতর আহত হয় ষাঁড় গরুটি। এই ঘটনাটি প্রথমে স্থানীয় এক যুবক শুভঙ্কর বর্মনের নজরে আসে। কিছুক্ষণ বাদে আরও কিছু স্থানীয় যুবক সুকুমার ঘোষ, ঋত্বিক রায়, কিষাণ বর্মন, সুমিত দাস, দীপ মুন্সি সহ তাদেরও নজরে আসে এবং তারাও সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন। শুভঙ্কর বর্মন তাদের সাথে নিয়ে ষাঁড় গরুটিকে উদ্ধার করেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। এই বিষয়ে স্থানীয় যুবক সুকুমার ঘোষ বলেন, যতদিন না পর্যন্ত ষাঁড় গরুটি সুস্থ হয়ে উঠছে ততদিন পর্যন্ত ওনারা তার চিকিৎসা চালিয়ে যাবেন। এই বিষয়ে স্থানীয় যুবক সুকুমার ঘোষ কি জানালেন, শুনুন বিস্তারিত। হয়েছিল এই গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাই একটি ষাঁড় গরু রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তার পায়ে একটি রশি শক্ত করে বাঁধা এবং তার পায়ে অনেকটা ক্ষত হয়েছে এবং তার পা থেকে ক্রমাগত রক্ত পড়ে চলছে। তারপরে আমরা সেটা নিয়ে একটু বন্ধুদেরকে আলোচনা করি, বন্ধুদের মধ্যে আলোচনা করার পরে আমরা ডিসিশন নিই যে তার এই দড়িটি কেটে আমরা তার পাটা ব্যান্ডেজ করে দেব। তারপরে আমরা পশু হাসপাতালে যাই, কিন্তু ডাক্তার মশাই সেখান থেকে আসতে চান না। তারপরে আমরা সেখান থেকে ব্যান্ডেজ ওষুধ নিয়ে এসে বন্ধুরা কয়েকজন মিলে তার সেই রশিটি কেটে এবং তার পাটি ব্যান্ডেজ করে দিই। তো আমরা চাই এরকম কিছু মানুষ যেন এরকম অমানবিক কাজ না করে। পশুদেরও প্রাণ আছে এবং তারা বলতে পারে না, তো তাদের প্রতি একটু সহানুভূতিশীল মনোভাব রাখা উচিত আমাদের। এই ঘটনাটা কোথায় হয়েছে? এটি জায়গাটা পাহারাজপুর মৌজার শিবদুর্গা পাম্পের সামনে এই ঘটনাটি ঘটেছে। ইটাহার থানা। এই ঘটনাটা মানে যারা ঘটিয়েছে তাদের কি কোনো রকম খোঁজ পাওয়া গেছে? না, তাদের খোঁজ পাওয়া যায়নি। এটি বেশ কয়েকদিন ধরে ঘটেছে, কিন্তু ধীরে ধীরে তার পায়ে সেই দড়িটি শক্তভাবে বেঁধে গেছে। আরও এখন কেমন আছেন? এখন মোটামুটি ব্যান্ডেজ করে দেওয়ার পরে ঠিক আছে, কিন্তু পুরোপুরি সুস্থ না। এই যে ট্রিটমেন্টের যাবতীয় খরচ এগুলো কারা বহন করছে? এটা আমরাই বন্ধুরা মিলে এই কাজটি করেছি। আচ্ছা, এটা কি কোনো সংগঠন ভিত্তিক কাজ হলো নাকি এমনি মানে? না, আমরা নিজেরাই এই কাজটি করেছি। আচ্ছা আচ্ছা। ইটাহার থেকে ক্যামেরায় নয়ন দাসের সাথে শান্তনু চক্রবর্তীর রিপোর্ট, আরবঙ্গ সংবাদ। বাস আনলে শোয়া দেওয়া যায় তো ধরে। বাস নিয়ে না, এখানে এতগুলো ছেলেপেলে আছে, বাস ডান দিকে। ওটা দেখিস।